করবা, যদি চ্যানেল ডিজাইন করবা, তুমি ট্রাপিজয়েডাল শেপ দিয়েছো, বাট এই ট্রাপিজয়েডাল শেপটা অনেকদিন স্থায়ী হয় না। কারণ হচ্ছে ওখানে কোনা যে শার্প এজ গুলো থাকে, শার্প এজ গুলোতে কি হয়, সেডিমেন্টেশন হওয়ার ফলে এগুলো কি হয় যে তোমার একটা রাউন্ডেড শেপ টাইপের শেপ তৈরি করে ফেলে। তো এইখানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যে বেস্ট হাইড্রোলিক সেকশন গুলো চিন্তা করতেছি, এগুলো অ্যাকচুয়ালি যে তুমি মনে করতে পারো যে এটা মোস্ট ইকোনমিক সেকশন হতে পারে, অ্যাকচুয়ালি সেটা হয় না। কিছু এর ভিতরে রিজন আছে, সেই রিজনগুলো আমরা একটু দেখি। তো বলছে যে এরিয়া টু বি এক্সকাভেটেড টু অ্যাচিভ দ্য এরিয়া ফর দ্য বেস্ট হাইড্রোলিক সেকশন মে বি সিগনিফিকেন্টলি লার্জ হয়ে থাকে, ঠিক আছে। দ্য টাইপ অফ মেটেরিয়াল ইন দ্য চ্যানেল বডি মে নট পারমিট দ্য অ্যাডাপ্টেশন অফ দ্য স্লপ রিকোয়ার্ড বাই দ্য বেস্ট হাইড্রোলিক সেকশন। তোমার বেস্ট হাইড্রোলিক সেকশনের জন্য তুমি যে স্লপটা চাচ্ছ, কিন্তু তুমি যে জোন ধরে তুমি এই চ্যানেলটা তৈরি করতে যাচ্ছ, সেই স্লপটাকে স্টেবল করার মতো ম্যাটেরিয়াল তোমার নেই। ধরো আমি একটা ট্রাপিজয়েডাল সেকশন ডিজাইন করব, আমি এই স্ল্যাবটা দিতে যাচ্ছি একটা একটা নির্দিষ্ট অনুপাতে, ঠিক আছে। বাট প্রবলেম হচ্ছে আমাদের সেখানকার যে ধরো সয়েল কোয়ালিটি এতটাই খারাপ যে এই স্ল্যাবটা যদি তুমি মেনটেন করতে চাও, তো এই স্ল্যাবটা মেনটেন হবে না, অটোমেটিক ভাবে ফেল করে তোমার হচ্ছে স্ল্যাব এই শেপটাকেই নষ্ট করে দেবে। তো এই ধরনের কেস হতে পারে, ঠিক আছে। দেন বলছে কি দেখো, the cost of excavation depends not only the amount of material which is removed, but also on the ease of access of the site, ঠিক আছে, and the cost of ডিপোজিটিং দ্য মেটেরিয়াল রিমুভ। তো বলছে যে তোমার হচ্ছে শুধু এক্সকাভেশনের জন্যই তোমার খরচটা আসলে ডিপেন্ড করে না, যে তোমার ওই সাইটে প্রবেশ করার জন্য যথেষ্ট স্পেস আছে কিনা, অ্যাক্সেস পাচ্ছ কিনা, এবং যেহেতু পরিমাণ তুমি এক্সকাভেটেড মেটেরিয়াল ডেভেলপ করছো বা কাট করছো, সেটাকে ডিপোজিশন করার জন্য একটা তোমার কস্ট থাকে, ঠিক আছে। আর এটা বলছে যে শার্প কর্নার্স ইন এ ক্রস সেকশন হুইচ আর ভার্চুয়ালি দ্য জোনস অফ স্ট্যাগনেশন মে লিড টু ডিপোজিশন ইফ দ্য ওয়াটার ক্যারিজ সিল্ট। তো বলছে যে সিল্ট বা স্যান্ড থাকলে কি হবে, যে তোমার হচ্ছে শার্প যে এজ গুলো থাকবে বা শার্প কর্নার গুলো থাকবে, সেখানে তোমার হচ্ছে ডিপোজিশন হতে পারে, ঠিক আছে। তো আমাদের জেনারেলি সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা সাইড স্ল্যাব কত দিব, সেখানে একটা টেবিল আমরা দেখতেছি। তো রক হলে তুমি নিয়ারলি ভার্টিক্যাল দিতে পারবা, কারণ রক অনেক হার্ডি মেটেরিয়াল। তারপর হচ্ছে মার্ক অ্যান্ড পিট সয়েল যদি হয়ে থাকে, এটা 0.25:1 করতে পারবা। স্ট্রিপ ক্লে হলে এটা 0.5:1 অথবা 1:1ও তুমি চাইলে করতে পারবা, ঠিক আছে। আর তুই স্টোন লাইন হলে 1:1 করতে পারবা। ফার্ম ক্লে হলে হচ্ছে 1.5:1। লুজ স্যান্ডি আর্থ হলে 2:1। অ্যান্ড স্যান্ড লোম বা পোরাস ক্লে যদি হয়ে থাকে, এটা 3:1 করতে হবে। মানে হচ্ছে তুমি যদি ভার্টিক্যাল এক উঠতে চাও, তোমাকে হরাইজন্টালি 3 যেতে হবে, ঠিক আছে। ওকে। তো দেখো একটা কথা খুবই ইম্পর্টেন্ট এখানে আছে। Usually the slopes are steeper in cutting than in filling. For line channel, the side slope usually vary from 1:1 to 2:1. যেগুলো লাইন চ্যানেল হয় সেগুলোতে আমরা স্লপটা কম, মানে কম বলে কি মোটামুটি ভার্টিক্যাল রাখতে পারবো, কারণ লাইন করা দেওয়া হয়, তো এটা ফেল করার চান্সটা অনেক কম থাকে। এবং এই যে তোমার হচ্ছে তুমি কতটুকু স্লপ বা সাইড স্লপ দিবা, এইটা অ্যাকচুয়ালি নির্ভর করে তোমার হচ্ছে অ্যাঙ্গেল অফ রেসপন্স অফ দ্য ন্যাচারাল সয়েল। অ্যাঙ্গেল অফ রেসপন্স অফ ন্যাচারাল সয়েল এর ভ্যালুটা কেমন হইতে পারে, বা ওই সয়েলটা কিভাবে নেচার করতে পারে, তারপরে তোমার সাইড স্লপটা কেমন হবে তুমি সেটা ডিফাইন করতে পারবা। তো অ্যাঙ্গেল অফ রেসপন্স কি বলছে? So the angle of response is the angle made by a heap of a soil under a natural condition with the horizontal. So আমার এটা horizontal একটা সারফেস, এর উপরে আমি কিছু সয়েল রাখছি এভাবে। তো দেখো এই সয়েলটা এই হরাইজন্টালের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এইটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রেসপন্স। মানে তোমার ফেল না করে এটা রাখছো, এটা কি হচ্ছে যে এখান থেকে এভাবে রাখছিলা, কিন্তু কিছুক্ষণ পর দেখছো এরকম গড়ে এরকম বড় জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। তাহলে হবে না, যে এরকম ফেল না করে ও নির্দিষ্ট ভাবে একটা স্তূপ আকারে থাকতে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রেসপন্স, ঠিক আছে। সরি, রেসপন্স না, রিপোজ, একটু ভুল বলছি। তো দেখো ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে এর মান হচ্ছে, আমরা এই অ্যাঙ্গেল অফ রিপোজ নিয়ে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এইচ স্কোয়ার ফাই প্লাস কট ফাই, আর পি হচ্ছে 2h
ইন্টু ফাইভ প্লাস কট ফাইভ। ফাই এখানে রেডিয়ানে ব্যবহার করতে হবে। আর ট্রাপিজয়েডাল সেকশন যদি ব্যবহার করি তাহলে হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে এ সমান বি এইচ প্লাস এইচ স্কোয়ার ফাইভ প্লাস কট ফাইভ, আর পি সমান হচ্ছে বি প্লাস টু এইচ ফাইভ প্লাস কট ফাইভ। ঠিক আছে? তো এই কথাগুলো কেন বললাম, যে তুমি অ্যাকচুয়ালি কোনো চ্যানেলে এরকম স্পেসিফিক ভাবে ট্রায়াঙ্গেল অথবা হচ্ছে তুমি ট্রাপিজয়েডাল সেকশন বা মানে শার্প এজ দিয়ে ডিজাইন করতে পারবা না। ঠিক আছে? তোমার নর্মালি যে আমাদের ন্যাচারাল চ্যানেলগুলো থাকে সেগুলো কিন্তু ওই যে এইসব হয়। এটা এটা একটা ট্রায়াঙ্গুলার চ্যানেল। ঠিক আছে? আবার দেখো এটা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল। তো এই ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের ডিজাইন করি তাহলে এরিয়া হবে এইটা, পি হবে এইটা। আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রে যদি আমরা করি এরিয়া হচ্ছে এটা, পি হচ্ছে এইটা। ঠিক আছে? তো আমাদের একটা প্রবলেম দেখি একটু। তো বলছে এ চ্যানেল লাইন্ড উইথ কনক্রিট ইজ টু বি লেইড ইন এ স্লপ অফ 3,600. The side slope of the channel is to be maintained at 1:1, and the lining is expected to give n সমান হচ্ছে 0.013। ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন ইফ ডিসচার্জ দেওয়া আছে, একটা হচ্ছে কিউ সমান যদি 35 হয়, আর একবার হচ্ছে কিউ সমান যদি 100 হয়, এবং লিমিটিং আর ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি দেওয়া আছে কত, 2 মিটার পার সেকেন্ড। তো ম্যানিংস ইকুয়েশন থেকে আমি কিউ সমান বের করতে পারি a r⁴ রেখে এই পার্টটা তোমাদের জানা বসায় দিতে পারি। ঠিক আছে? যেহেতু ডিসচার্জ বলছে 55 থেকে যদি কম হয় তাহলে আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেল ব্যবহার করব। দেখো এখানে বলে দিচ্ছি যে ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে ভ্যালু কত, ডিসচার্জ 55 থেকে কম হলে আমরা জেনারেটর ব্যবহার করি, যেহেতু লো ডিসচার্জ ক্যারি করতে পারে। আর ট্রাপিজয়েডাল হচ্ছে তোমার হাই ডিসচার্জ নেয়, সেজন্য এটা হচ্ছে 55 থেকে বেশি। তো যেহেতু আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল 35 মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রায়াঙ্গুলার চ্যানেল ডিজাইন করব। তাহলে কট ফাইয়ের মান বের করতেছি। চলো ঠিক আছে, দেন ফাইয়ের মান বের করতেছি। দেন a r⁴ সমান আমরা এই ফর্মুলাটা জানি, এর মান এবং আর এর মান বসাই দিয়ে এখানে দেখো সব কট ফাইটা এর ভ্যালু বসাই দিলে তুমি ফাইনালি এইচ এর মান পাবা। ঠিক আছে? তো এটাই আমাদের দরকার ছিল। দেন হচ্ছে যদি কিউ সমান হচ্ছে যদি 55 থেকে বেশি হয়, দ্যাট ইজ 100, তখন আমাদের কি ট্রাপিজয়েডাল চ্যানেল ডিজাইন করতে হবে। ঠিক সেম ভাবে কট ফাই আমরা বের করতেছি। ঠিক আছে? এস- ই- এই যে কট ফাই কোথা থেকে পাচ্ছি, 1:1। ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, কট সমান কত, তার উল্টাটা। তাহলে এখান থেকে দেখবো যে লম্ব বাই ভূমি করলে কি 1 নিয়ে আসতেছে, এই জন্য কট ফাই সমান এস সমান 1 লিখতেছে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি বলা আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এ সমান কিউ বাই বলা আছে কত, ইউ। তাহলে 100/2 করলে কত আসে, তুমি এর মানটা পেয়ে যাচ্ছ। এই যে বি নাম্বার কেসে কিন্তু ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি বলা আছে, এ নাম্বার কেসের ক্ষেত্রে কিন্তু কিছু বলা ছিল না। তাহলে এখান থেকে তুমি এর মানটা পেয়ে যাচ্ছ। যদি তারপরে এই r⁴ ক্ষেত্রে তুমি যদি ফর্মুলা বসায় দাও, তুমি এর মান জানো, আর এর মানটা তুমি হচ্ছে এখান থেকে বের করে নিতে পারবা, কারণ সব তোমার জানা আছে, যেহেতু এই পাশের রাইট সাইডের সবগুলো ভ্যালু জানো, এর মান জানো, তাহলে আর এর মান হচ্ছে তুমি এখান থেকে বের করতে পারবা। তো আর এর মান জেনে গেলে আর সমান কত জানো, a/p, পি সমান কত, a/r, এখান থেকে পি এর মান বের করতে পারবা। দেন ফাইনালি এই মানগুলো আমি এখানে একটু বসাই দিই। দেখো এ সমান কত, বিএইচ প্লাস এইচ স্কোয়ার ফাই কট ফাই। ঠিক আছে? আর এর ভ্যালু তো আমি জানি কত, 50। আবার পি সমান কত, বি প্লাস 2h ইন্টু ফাই কট ফাই। এখানে দেখো সিম্পলিফাই করলে পি এর ভ্যালু আমি জানি, বসাই দিচ্ছি 25.67। তাহলে এখন আননোন কি, বি আর এইচ বের। এইচ তো আমরা বের করলাম কি, করি নাই। আচ্ছা, বি আর এইচ বের করতে হবে। তো এখন দেখো দুইটা ইকুয়েশন দুইটা আননোন, বি আর এইচ আননোন। তাহলে এখানে দুইটা ইকুয়েশন দুইটা আননোন যদি তুমি সলভ করো, তাহলে সেখান থেকে দেখো একবার এইচ ভ্যালু পাচ্ছ বা 12.06, বাট বি এর ভ্যালু কি নেগেটিভ, যেটা পসিবল না। একবার এইচ এর ভ্যালু পাচ্ছ 2.32, আর বি এর ভ্যালু পাচ্ছ 17.39। তাহলে এইটা আমরা বলতে পারি যে ওকে আছে। ঠিক আছে? তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো এখন। হ্যালো? নাই স্যার কোশ্চেন। আচ্ছা, রেকর্ডিং অফ করে দাও।